দিনাজপুর জেলা বিএনপি নির্বাহী সদস্য বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক প্রতি বছরের ন্যায় এই বছরও দরিদ্র শীতার্থ মানুষের পাশে ছিলেন। পৌষ মাসের কনকনে শীতে কর্মহীন দরিদ্র মানুষ যখন সরকারি সাহায্য দিয়ে তাকিয়েছিল, ঠিক সেই সময় বিএনপি নেতা আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক নিজস্ব অর্থায়নে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় 18টি ইউনিয়নে প্রায় 5,500 দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে পিনাক চৌধুরী বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা এলাকা যান, এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকুন। দেশের মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ আপনারা করবেন না। তার নির্দেশনায় আজকে আমরা আপনাদের মাঝে শীতবস্ত্র কম্বল নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সকল ধর্ম বর্ণের মানুষকে একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশটাকে এগিয়ে নিতে চায়। এছাড়াও বিএনপির এই নেতা পবিত্র রমজান মাসে বিরল এবং বোচাগঞ্জ উপজেলায় প্রায় 12 শতাধিক মসজিদের সম্মানিত ইমামদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। উল্লেখ্য থাকে যে বিএনপির এই নেতা বিগত আওয়ামী সরকারের শাসনামলে হামলা মামলা ধারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি সরকার বিরোধী সকল আন্দোলনে রাজপথ থেকে আন্দোলন করেছেন। সরকার বিরোধী আন্দোলন করায় তাকে মিথ্যা মামলার আসামি পর্যন্ত করা হয়েছে। দলীয় কর্মী বান্ধব এই নেতাকে পুনরায় 2018 সালের ন্যায় দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপি এমপি মনোনয়ন দিলে তিনি সহজেই এই আসন থেকে জয়লাভ করবেন, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন আমাদেরকে যে আপনারা এলাকায় যান, এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের বিপদে আপদে আপনারা পাশে থাকুন। এটাকেই আমরা ধারণ করে ওনার নির্দেশনায় আজকে আমরা শীতবস্ত্র বিতরণ করার জন্য এই 3 নম্বর এবং 4 নম্বর ইউনিয়নে এসেছি এবং আবার বিকালবেলা আবার আরেকটা ইউনিয়নে আমরা যাবো। এভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শীতবস্ত্র বিতরণ করব। আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সকলকে নিয়ে, সকল ধর্ম বর্ণ মানুষকে নিয়ে আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্র হয়ে এই দেশটাকে একত্র করে আমরা আমাদের কর্মযজ্ঞ চালাতে চাই। আমরা মানুষকে নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আন্তরিকতা নিয়েই আমরা আমাদের কার্যক্রম চালু রাখতে চাই।